রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার কিছু নতুন ড্রেস আমি রেডি করেছি আর সেগুলো অর্ডারেই বানানো হয়েছে, তো সেগুলোই আমি কিন্তু দেখাতে চলেছি, কারণ শর্ট ভিডিওর মাধ্যমে এত কিছু আর এভাবে দেখানো যায় না। তাই দেখো, প্রথম ড্রেসটা হলো এই একটা ড্রেস, যেটা 12 ইঞ্চি রাধারানীর জন্য কিন্তু রেডি করা হয়েছে। আর ইয়েলো কালার আর এখানে পিঙ্কের, দেখছো যে দুটো মিশিয়ে ড্রেসটা বানানো হয়েছে। খুব সুন্দর এর কুচিগুলো রয়েছে, মানে যখন পরানো হবে না, এটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে লাগবে, এর লুকটা কিন্তু খুব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছ। আর রাধা কৃষ্ণ দুজনেরই পোশাক কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে বানানো হয়েছে। যেহেতু আমি ড্রেসগুলো অর্ডারেই বানাই, তো প্রতিটা ড্রেস একটু আলাদা স্টাইল, আলাদাভাবে বানানোর চেষ্টা করি। তো দেখো, ড্রেসের সঙ্গে ম্যাচিং ব্লাউজও রেডি করেছি। এটা 12 ইঞ্চি রাধা রানীর জন্য ব্লাউজ রয়েছে, আর রয়েছে দুটো ওড়না। ওড়না রাধারানীর জন্য দুটো ওড়না দেওয়া হয়েছে। ওড়নাটাও বেশ বড়, দেখতে পাচ্ছ যে কত বড় একটা ওড়না দেওয়া হয়েছে। তো এই একটা ওড়না দেওয়া হয়েছে, এটা রাধারানীর জন্য। আর এই একটা ওড়না দেওয়া হয়েছে, এর সঙ্গে দুটো ওড়না। তো এই দুটো ওড়নাই দেওয়া হয়েছে। এটা হলো রাধারানীর একটা কমপ্লিট সেট। আর দেখো, ড্রেসের ব্যাক সাইডেও কিন্তু এখানে কটনের কাপড় ইউজ করা হয়েছে, আর এটা অনায়াসে ব্যবহার করা যায়, অনেক দিন এগুলো চলবে। খুব যত্ন করে ড্রেসগুলো বানানো হয়েছে। প্রতিটা ড্রেস ভীষণ যত্ন সহকারে ড্রেসগুলো বানানো হয়। আর এটা গেল রাধারানীর ড্রেস। শর্ট ভিডিও বানালে হয়তো আমি অল্প সময়ের জন্য এটা রেডি করে দিতে পারতাম, বাট যারা নতুন আসছো, যারা ড্রেস বানাতে চাও, এটা তাদের জন্য। যারা যারা ছবি চাও, আমি কাউকে ছবি দিতে পারি না, কারণ আমাদের গ্যালারি পুরো ফুল হয়ে থাকে। তো আমি সবার সুবিধার জন্য কিন্তু ভিডিওটা রেডি করি, ভিডিও বানাই, আর সেগুলো আমি ইউটিউবে শর্ট ভিডিওর মাধ্যমে বা বড় ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো তোমাদের প্রয়োজনে তোমরা কিন্তু শর্ট ভিডিও দেখে তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিও, কারণ যদি তোমরা ফটো চাও, আমি ফটো দিতে পারবো না। আর এটা দেখছো শ্রীকৃষ্ণের জন্য ধুতি। তো ধুতিটা এখানে কতটা কুঁচি রাখা হয়েছে। এই কুঁচিটা চাইলে কিন্তু ধুতিটা যেমনভাবে পরাতে চাইবে ঠিক তেমনভাবে রাখতে পারো। আর ব্যাক সাইডে দেখেছো ভেলক্রো দিয়ে এভাবে আমি ধুতিটাকে, দেখেছো যে আমি এইভাবেই ধুতিটা বানিয়েছি। আর এই যে ধুতির কুঁচিটা রয়েছে, চাইলে কুঁচিটা সামনে রাখতে পারো, আবার যদি চাও যে কুঁচিটা পায়ের মাঝে থেকে এই সাইডে এইভাবে তুলে দেবে, তো এর এই যে কুঁচির যে এই অংশটা, এটা দেখতেও তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর দেখছো এই পোশাকের সঙ্গে এটা ফুল হাতা রাখা হয়েছে, কারণ যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, আর এই সময় কিন্তু এই খুব ভালো লাগবে। বিশেষ করে যদি এটা সরস্বতী পুজোর সময় এই পোশাকটা পরালে কিন্তু খুব সুন্দর লাগবে। আর অবশ্যই এর সঙ্গে রয়েছে যেটা শ্রীকৃষ্ণের জন্য একটাও ওড়না দেয়া হয়েছে, দেখেছো এই রকম একটা ওড়না দেয়া হয়েছে। আর দেয়া হয়েছে পাগড়ির কাপড়ও রয়েছে। আর এইভাবে দুটো কলঙ্গি বানিয়ে, এইভাবে দুটো বানিয়েও দেয়া হয়েছে। তো এটা সুন্দর করে যদি মাথায় পাগড়ির ডেকোরেশনটা করা যায়, খুব সুন্দর লাগবে। এটা হলো রাধা আর কৃষ্ণার কিন্তু কমপ্লিট সেট। আর এই ড্রেসটার প্রাইসটা ভীষণই কম। যারা যারা এই ড্রেসটা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর বন্ধুরা, অকারণে অপ্রয়োজনে ফোন কল তোমরা ফোন করো না, কারণ
যদি প্রয়োজন না থাকে তাহলে বেকার গল্প করে কথা বলে সময় নষ্ট করাটা ঠিক হবে না, কারণ আমাদের আরও কাজ থাকে, সেই কাজগুলো আমাদের করতে হয়। তো আমরা বেকার যদি গল্প করতে থাকি তাহলে কিন্তু আমাদের কাজগুলো, অন্যের কাজ পিছিয়ে থাকবে। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলো, আর একান্ত প্রয়োজন পড়লে আমি নিশ্চয়ই তার সঙ্গে ফোনে কথা বলে নেব। আর এটা হলো সেকেন্ড ড্রেস। এই ড্রেসটা আমি প্রথম বানিয়েছিলাম, আর এই ড্রেসটা বানানোর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। যারা চাও যে এমন ধরনের কলি ড্রেস বানাতে, তারা অবশ্যই ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো দেখো, এখানে এই কলি ড্রেসগুলোই হয়তো কাপড় বেশি লাগে না, বাট এর কিন্তু পরিশ্রমটা অনেকটা বেশি। আর একটা কথা দেখো, এই যে কলি ড্রেসের ব্যাক সাইডেও কিন্তু কোথাও থেকে না সুতো ওঠা থাকবে না, কোনো সুতো বেরিয়ে থাকবে না, একদম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এই ড্রেসের কাজটা করা হয়েছে, ভিতরেও কাপড় দেয়া হয়েছে। আর এগুলো দেখো, আমি এখানে কিন্তু এইভাবে বল চেনের লেস লাগিয়ে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। কোঁটাও দেখছো যে কতটা সুন্দর হয়েছে। আর এর সঙ্গে বানিয়েছি একটা সুন্দর, খুব কিউট একটা ব্লাউজ রাধারানীর জন্য, ঘটি হাতা ব্লাউজ। আর আমার কাছে প্রচুর, মানে সবারই আবদার থাকে যে এমন ধরনের ব্লাউজটা বানিয়ে দিতে হবে। তো এই একটা ব্লাউজ বানিয়ে দিয়েছি। আর ব্যাক সাইডে দেখছো একটা টিচ বোতাম লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটা কথা, যদি ব্লাউজটা আমি একটু বড় রাখি, না হলে কিন্তু পরাতে গেলে প্রবলেম হতে পারে। আর যারা যারা ব্লাউজ পরাবে তারা একটা কাজ করবে, যখন ব্লাউজটা একটু বড় হয়, ব্যাক সাইড থেকে, পিছন সাইড থেকে এটাকে একটু টান করে দেবে, একটু টান করে এই ব্লাউজটাকে এখানে আটকাবে, তখন কিন্তু ব্লাউজটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখছো, এই পোশাকটার সঙ্গে এই ব্লাউজ দেয়া হয়েছে আর ওড়না দেয়া হয়েছে, দুটো ওড়না দেয়া হয়েছে। এই হলো দুটো ওড়না দেয়া হয়েছে, এটা হলো একটা ওড়না, আর এটাও আরও একটা ওড়না। তো এটা ছিল তসরের, এটা নেটের ওড়না, আর এটা ছিল তসরের ওড়না। তো দুজনেরই একই যে লেস ড্রেসের মধ্যে ইউজ করেছি, সেই লেস দিয়ে কিন্তু বর্ডার দেয়া হয়েছে। তো এটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর একটা ড্রেস। তো এটা দেখো শ্রীকৃষ্ণের, এখানে ধুতি ব্যবহার করেছি, এখানে ধুতি রেখেছিলাম। আগের ড্রেসটা তোমরা দেখেছো যেখানে আমি একটা ধুতি দিয়েছি, বাট এটা কিন্তু পাজামা রেখেছি আর কোমর কাঞ্চনি রেখেছি। তো দেখছো যে পাজামা ব্যাক সাইড থেকে কমপ্লিটভাবে এটা ওপেন করা যায়, পরানোর কোনো রকম অসুবিধা নেই। আগে অনেকের প্রবলেম হতো, বাট সবাই বুঝে গেছে যে এটাকে কিভাবে পরানো হবে। আর এই দেখো, এই একটা জামা, আর দেখো এই একটা একটু বড় হাত রেখেছি 12 ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য। তো এই গেল এই ড্রেসটা, সাদা পাজামা, আর এই দেখো সুন্দর একটা কোমর কাঞ্চনি। দেখো এই কোমর কাঞ্চনিটা পরিয়ে দিয়ে, আর এই ড্রেসটাকে যদি সুন্দরভাবে সাজাতে পারো তাহলে শ্রীকৃষ্ণকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আরও যদি চাও তোমরা এই কোমর কাঞ্চনিটাকে বেঁধে দেওয়ার পরে এই পিছন থেকে এই দুটোকে দেখো, এই দুটোকে পিছন থেকে যদি এইভাবে উঁচু করে দিতে পারো, আর এখানে যদি আটকে দিতে পারো, তাহলে এটার কিন্তু লুকটা আরও এক, মানে দুর্দান্ত লুক হয়, এটা ভীষণ সুন্দর হয়। আমিও আমার শ্রীকৃষ্ণকে কয়েকবার এইভাবে সাজিয়েছিলাম, বাট এখন যেহেতু শীতকাল পড়েছে, এটা হলো শ্রীকৃষ্ণের জন্য এই একটা দুপাট্টা। দেখো, এটা সুন্দরভাবে যদি ডেকোরেশন করা যায়, অপূর্ব দেখতে লাগবে এই পোশাকটা। আর দেখো, এর সঙ্গে যেটা পাগড়ির কাপড় হিসেবে আমি দিয়েছি, সেটা হলো খুব সুন্দরভাবে পাগড়ির কাপড় এটা হয়ে যাবে। আর এগুলো বানিয়েছি, এটাও দুটো বানিয়েছি, যেহেতু 12 ইঞ্চি শ্রীকৃষ্ণ, তো তার জন্য এর থেকে বেশি বড়র প্রয়োজন নেই, তাহলে অনেকটা বড় হয়ে যায়, আর খুব বেশি বড় হয়ে গেলেও দেখতে ভালো লাগে না। আর দেওয়া হয়েছে এই ক্যানক্যানের একটা স্কার্ট। তো এই স্কার্টগুলো আমি আলাদাই বানিয়েছি, আমি
ড্রেসের সঙ্গে আমি স্কার্টটাকে জুড়ে দিতে পারতাম, বাট আমি আলাদা রেখেছি, কারণ আমি যে দুটো ড্রেস দিলাম এর সঙ্গেও পরাতে পারবে বা আদার্স তার পছন্দের অনুযায়ী সে তার যে কোনো পোশাক যখন পরাবে তখন ক্যানক্যানের স্কার্টটা পরানোর পরে তার উপরে ড্রেস পরাতে পারে। তো দেখো এখানে কিন্তু আমি ভিতরে কাপড় রেখেছি, যে কোনোভাবে রাধারানীর গাঁথবে না, তো আমি ভিতরে কাপড় রেখেছি, তার উপরে ক্যানক্যানটা লাগিয়েছি। আর এখন এগুলো ভীষণই চলছে। আর দেখো এই একটা নিয়েছে শ্রীকৃষ্ণের জন্য না একটা কার্লি হেয়ার, তো এই হেয়ার উইকটা 12 ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য একদম পারফেক্ট। আর কতটা সুন্দর দেখতে পাচ্ছ, তো এই হেয়ারটাও রয়েছে। আর যাচ্ছে একটা 12 ইঞ্চি রাধারানীর জন্য এই হেয়ার উইকটা। আর বন্ধুরা, যারা যারা পোশাক বানাতে দিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমি ডেসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দেবো, তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। পোশাকগুলো তোমাদের কেমন লেগেছে, পোশাকগুলো বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতেও ভুলো না। আবার আসবো পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।